আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার ইনপুর ব্লকের ডাঙ্গা বারোবিন্দার চণ্ডী মেলা। তো একদিন ব্যাপী এক বিশাল মেলা হয়। আমি আপনাদেরকে আজকে এই যে মেলা, সেই মেলা আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। মানে প্রচুর পরিমাণের ভিড়। আমার পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক একদিনের এই মেলা। এই যে চণ্ডী মেলা, যেটা ইনপুর ব্লকের মানে বাঁকুড়া জেলার ইনপুর ব্লকের যে ডাঙ্গা বারোবিন্দার যে এখানে যে মন্দির, সেই মন্দিরটার কি নাম জানো? ওই চণ্ডী মেলা মন্দির, চণ্ডী মন্দির। আচ্ছা। আপনার নাম কি? বাবুদাস মন্ডল। আচ্ছা। তো নাম কদিন হয় এখানে? এখানে মানে কোনো ঠিক ঠিকানা নেই। 14 দিনও হয়, 10 দিন, 9 দিনও হয়, 5 দিনও হয়। মানে এখানে কোনো দিন নেই যে এতদিন হবে। আচ্ছা। তো এখানেই দেখতে পাচ্ছেন, এখান থেকেই মেলা দেখতে এসছেন তিনি আমাদের বললেন। তো আপনারা সবাই একদম ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন, কারণ একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। সব বন্ধুরা, লেটস গো। ইনপুর ব্লকের বাংলা থেকে শালডিয়া আসার পথে পড়ছে ডাঙ্গা। আর সেই ডাঙ্গা গ্রামের রোডের সাইডেই বসেছে এই মেলা। একদিনের এই মেলা, একদিনব্যাপী প্রচুর পরিমাণের ভিড় হয় এই মেলাতে। এই মেলায় নাম চলে 10 থেকে 12 দিন। আপনারা নিজের মুখেই শুনলেন, কোনো ঠিক থাকে না। কখনো 7 দিন চলে, কখনো 10 দিন, কখনো 12 দিন, কিন্তু এই মেলাটি চলে একদিন। এই মেলায় একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। রাস্তার সাইডে বিক্রি হয় অনেক আখ। আর এখানে যারা মেলা দেখতে আসেন তারা সবাই সেই আখ কিনে নিয়ে যায় বাড়িতে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেলার প্রবেশপথ। আর প্রবেশপথে ঢোকার পরই আপনারা বাঁ সাইডে দেখতে পাবেন অনেক দোকানপাট, এবং ডান দিকে রয়েছে মূল মন্দির। এই মন্দিরের পুজোর উপলক্ষেই বসে এই মেলা। আর এই একদিনের মেলা হওয়ার কারণে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন ভিড় জমায় এই মেলাতে। আর এটাই হচ্ছে সেই বলির জায়গা, যেখানটায় পাঁটা বলি করা হয়, যার জন্য বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। ভিড় আপনারা নিজেরাই দেখুন। লোক দেখো, কাজটা সম্পন্ন হোক, মায়ের কাছে এই কামনা করি, সাত দাউরি এই কামনা করি। কৃষ্ণপদ দত্ত, এটিয়াতলা। এই মেলাতে অসংখ্য দোকানপাট বসেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন পাপোচের দোকান, জুতোর দোকান, বিভিন্ন ধরনের সুস্বাদু পাঁপড়ের দোকান, ফাস্ট ফুডের দোকান, যেখানে পাওয়া যাচ্ছে চাউমিন, এগরোল, ডিম টোস্ট, আরও ইত্যাদি জিনিসপত্র। রয়েছে প্লাস্টিকের ফুলের দোকান, চশমার দোকান, চাবির লক, দেবদেবীর মূর্তি, চরকি, আরও বিভিন্ন দোকানপাট। এর মধ্যে থেকে খাবারের দোকান অনেক বসেছে, এবং ইমিটেশনের জিনিসপত্র ও বাচ্চাদের খেলনার দোকানও অনেকগুলো বসেছে এই মেলাতে।
এই মেলার একটা সাইডে রয়েছে ড্রাগন ট্রেন ছাড়াও বাচ্চাদের খেলার অনেক জায়গা, আর সেখানেই বিক্রি হচ্ছে ফুচকা, মোমো এবং দই লস্যি, চাট, পাপড়ি চাট, এই সমস্ত জিনিসপত্র। আপনারা দেখলেন একটা ইনোভেটিভ জিনিস আমি দেখলাম, ভ্যানের মধ্যে জাস্ট একটা করে ছাতা লাগিয়ে ব্যানার লাগিয়ে খুব সুন্দরভাবে দোকানগুলো সাজিয়েছে। যত বেলা বাড়ছে মেলার ভিড় বেড়েই চলেছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভিড় এবং ঠেলাঠেলি এই মেলার মধ্যে। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি এই মেলা সমস্ত ঘুরিয়ে দেখালাম, মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। আমি আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি, রাস্তায় যাচ্ছি। এখানে গ্যারেজে আমার গাড়ি আছে এবং গাড়ি নেওয়ার পর আমাকে কিন্তু এই ভিড়ের মধ্যে দিয়েই কিন্তু আবার আমাকে ফিরতে হবে। তো আপনাদের সাথে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।